আসসালামু আলাইকুম, আমি ফারহানা জাহান লতা, প্রভাষক আইসিটি ডিপার্টমেন্ট, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ। আজকে আমাদের টপিকস হচ্ছে 3টি সংখ্যার যোগ এবং গড় বের করার সি প্রোগ্রামিং, ফ্লোচার্ট এবং অ্যালগরিদম। যারা ইংলিশ ভার্সন আছো তাদের জন্য বলছি, ফাইন্ড আউট দ্য সামেশন অ্যান্ড অ্যাভারেজ অফ 3 নাম্বারস। এই প্রোগ্রামটি আজকে আমাদের আলোচনা করা হবে। তাহলে চলো আমরা আমাদের আলোচনায় চলে যাই। 3টি সংখ্যার যোগ ও গড় বের করার ফ্লোচার্ট এবং অ্যালগরিদম আগে দেখাচ্ছি। এক্ষেত্রে আমাদের একটু মাথায় রাখতে হবে, আমরা জানি যে সি প্রোগ্রামিং এর স্ট্রাকচারটা কি। স্ট্রাকচারটা হচ্ছে ইনপুট, দেন প্রসেসিং, দেন আউটপুট। আমরা এইভাবেই আমাদের প্রোগ্রামগুলোকে সাজাবো যখন ফ্লোচার্ট লিখবো, অ্যালগরিদম লিখবো এবং সি প্রোগ্রাম লিখবো। তাহলে আমাদের এই যে প্রোগ্রামটার কথা আমরা ভাবছি, একটু চিন্তা করো তো, এই প্রোগ্রামটাতে কি হবে। এই প্রোগ্রামটাতে আমরা 3টি সংখ্যা, যেমন ধরো 5 + 6 + 7, 3টি সংখ্যা নিলাম। এই সংখ্যার যোগফল বের করব এবং এই যে 5 + 6 + 7 এই সংখ্যার গড় কি হয় সেই গড়টি বের করব। অতএব আমরা ধরো আমাদের এই যোগটা কত আসলো, বলো 11, 11 এর সাথে আবার 7, তাহলে 18। ঠিক আছে, এবার 18 যেহেতু 3টি সংখ্যা তার মানে 3, এটা হচ্ছে গড়, তাই তো। এবার এই যে 5, 6, 7, সবসময় তার আমরা 5, 6, 7 যোগ করবো না। এই 5 রাখার জন্য একটা চলক আমরা ডিক্লেয়ার করব। ধরে নাও এ, 6 এর জন্য মানে সেকেন্ড নাম্বারটার জন্য বি, থার্ড নাম্বারটার জন্য সি, আর এগুলোকে যোগ করে যে রাখছে ধরো এস, আর এগুলোর গড় যে বের করছে তার জন্য ধরো এ, বি, সি, এবার এস। তাহলে আমার চলক কয়টা লাগলো? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, তাই না? এইটা যখন আমরা বের করে ফেলবো, মানে প্রসেসিংটা যখন বের করে ফেলবো, তখন কিন্তু খুব সহজে আমাদের প্রোগ্রামিংটা আমরা করতে পারবো। তার মধ্যে দেখো এই যে 5, 6, 7 আমরা মানুষরা দিচ্ছি, তার মানেটা কি? তার মানে হচ্ছে এ, বি, সি, এই 3টা হচ্ছে ইনপুটের জন্য চলক। আর এই যে যোগফলটা পেলাম, এই যে গড়টা পেলাম, এটা কিসের চলক বলো তো? এটা হচ্ছে আউটপুটের চলক। তাহলে আমরা দেখে ফেললাম যে আমরা কিভাবে ইনপুট চলক এবং আউটপুট চলকটা একটা ফর্মুলা থেকে বের করতে পারি। তো এই যে ধরো এ, বি, সি, এটা হচ্ছে ইনপুট চলক, এস এবং এ, বি, জি এটা হচ্ছে আউটপুট চলক, তাই তো। এটা ইনপুট আর এটা ধরো আউটপুট চলক। আর প্রসেসিংটা কি দেখিয়ে নিয়েছি, এস = a + b + c আর এ, বি, জি = s/3। শেষ, আমাদের প্রোগ্রাম কিন্তু একদমই শেষ, অলমোস্ট শেষ। আমরা শুধু এগুলোকে এবার প্লেস করব। ঠিক আছে, কিভাবে প্লেস করব? যেমন ধরো অ্যালগরিদমে কি লিখবো, ধাপ 1 শুরু, ধাপ 2 ইনপুট এবিসি, ধাপ 3 এস। এটা কি হচ্ছে বলতো? শুরু আর শেষ তো কমন। আর এই যে ইনপুটের পর প্রসেসিং, তারপর হচ্ছে আউটপুট। এরপর আমরা কি করব, আউটপুটে যে চলক সেই চলকগুলোর নাম দেব। ঠিক আছে, তার আগে আমরা প্রসেসিং, তুমি ধাপ 3-তে একবারে s = a + b + c লিখতে পারো, abc = s/3 লিখতে পারো, অথবা তুমি ধাপ 3, ধাপ 4 এভাবে লিখতে পারো। ধাপ 5 হচ্ছে আউটপুট s, abc। যেই ভ্যালুগুলো মানুষ দেয় সেগুলোকে বলা হয় ইনপুট চলক, যেই ভ্যালুগুলো কম্পিউটার দেয় সেগুলো হচ্ছে আউটপুট চলক। ওকে, এবার আমরা খুব ভালোভাবে জানি যে প্রোগ্রামিং এর ধাপসমূহকে, কাজের ধাপসমূহকে যখন আমরা বা নির্দেশগুলোকে যখন আমরা লিখিতভাবে প্রকাশ করি সেটাকে বলা হয় অ্যালগরিদম, আর যখন চিত্র আকারে প্রকাশ করি সেটাকে বলা হয় ফ্লোচার্ট। এবার চলো এই প্রোগ্রামের ফ্লোচার্ট একটু দেখে নিই। আচ্ছা, ধাপ 6 হচ্ছে শেষ। এবার ফ্লোচার্টের শুরু আমরা জানি যে কোন সিম্বল ইউজ করে আমরা কোনটা করব, তাই না? শুরু, ডাম্বেলের মধ্যে আমরা শুরু লিখেছি, তারপর অ্যারো চিহ্ন দিয়ে ইনপুটটার জন্য আমরা জানি যে সামান্তরিক চিহ্নটি, ইনপুটকে এ, বি, সি, তারপর আবারও সেই অ্যারো,
a is equal to a plus b plus c, তারপর হচ্ছে আবারও সেই অ্যারো চিহ্ন, তারপর a v z equal to s by 3, যেহেতু এখানে সংখ্যা 3টি, আবার অ্যারো চিহ্ন। এবার আউটপুটের পালা, আউটপুট s, a v z। তোমরা আবার একটু দেখে নিও যে এখানে এই যে আমরা বলছি যে ইনপুট, এই ভ্যালুগুলো আমরা মানুষ দিচ্ছি, এই ভ্যালুগুলো কম্পিউটার আমাদের দিচ্ছে, এর জন্য এগুলো হচ্ছে আউটপুট। তারপর শেষ। তাহলে আমরা দেখে গেলাম যে কিভাবে 3টি সংখ্যার যোগ ও গড় বের করা ফ্লোচার্ট এবং অ্যালগরিদম লিখতে হয়। এবার চলো এটা সি প্রোগ্রামিংয়ে চলে যাই। 3টি সংখ্যার যোগ ও গড় বের করার সি প্রোগ্রামিং কোড লিখো। যদি এরকম একটা প্রোগ্রাম আসে, তোমাদের প্রশ্ন আসে, তোমরা কি করবে, #include stdio.h, #include conio.h, void main, সেকেন্ড ব্র্যাকেট ওপেনিং। যারা নতুন আছো আবারও বলছি, যদি এমন হয় যে তুমি void main কেন লেখা হচ্ছে তুমি জানো না, studio.h কেন লেখা হচ্ছে তুমি জানো না, অবশ্যই আমার আগের ভিডিওগুলো দেখে নিও। প্রত্যেকটা ভিডিওতে ছোট ছোট করে আমার বিস্তারিত আলোচনা আছে যে কেন কোনটি আমরা ব্যবহার করব। ঠিক একইভাবে int, ইন্টিজার আমরা কিসের জন্য বলতো, পূর্ণ সংখ্যার জন্য। তোমাদের মনে আছে এর আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে ডাটা টাইপ দিয়ে আমি একটা ভিডিও তৈরি করেছিলাম, সেখানে সবগুলো ডাটা টাইপ ব্যবহার করার চেষ্টা করেছি, যেগুলো তোমাদের এইচএসসির অন্তর্ভুক্ত। সেখানে বলেছিলাম যে ইন্টিজার, ফ্লোট আমরা অ্যাট এ টাইম একটা প্রোগ্রামে ব্যবহার করতে পারি, যেমন এটাই সেরকম একটা প্রোগ্রাম। দেখো এ বি সি মানে 3টি সংখ্যা এবং তাদের যোগ, এটা আমার পূর্ণ সংখ্যা হতে পারে, কিন্তু ভগ্নাংশ এটা কখন হতে পারে, আমার এভারেজ গড়টা যখন আসবে সেটা ভগ্নাংশ হলেও হতে পারে। যার কারণে আমি এই যে এ বি সি এস এই 4টি চলক আমি ডিক্লেয়ার করেছি ইন্টিজার ডাটা টাইপ দিয়ে, ঠিক আছে, মানে পূর্ণ সংখ্যা দিয়ে। আর এবিজি চলকটি ডিক্লেয়ার করেছি ফ্লোট দিয়ে। বুঝতে পেরেছ? একই প্রোগ্রামে কিন্তু আমরা এটা ব্যবহার করলাম। এবার আসো যথারীতি প্রিন্টএফ, এন্টার ফার্স্ট ভ্যালু, স্ক্যানএফ, %d, and a মানে হচ্ছে প্রথম যে সংখ্যাটা আমরা দেব সেই সংখ্যাটা কম্পিউটারকে স্ক্যান করে নিতে বলেছি। আমি আবারও বলে দিচ্ছি, প্রিন্টএফ হচ্ছে একটি আউটপুট কমান্ড, স্ক্যানএফ হচ্ছে একটি ইনপুট কমান্ড। Enter second value, scanf, %d, and b. Printf, enter third value, scanf, %d, and c. আমরা চাইলে কিন্তু একসাথেও লিখতে পারি যে enter printf, enter 3 values. শুধু সেক্ষেত্রে লিখতে হবে scanf, %d, and a, and b, and c। মানে এক্ষেত্রে কি হলো, % এর মাঝখানে কিন্তু কোনো কমা হবে না, ঠিক আছে। তখন কি হবে, এই যে আমরা আলাদা আলাদা করে 6টা লাইন লিখলাম, আমরা 2 লাইনে এটা হয়ে যাবে, কিন্তু আমাদের এখানে ইনপুটগুলো একসাথে আমাদের দিতে হবে, এখানে যেমন আলাদা আলাদা করে যাচ্ছে। বিষয়টা এটাই, আর কিছু না। তারপর কি হবে, আমাদের এতটুকু কিন্তু কিসের জন্য ছিল বলতো, এই যে ইনপুটে সাজানোর জন্য। এতটুকু হচ্ছে আমার স্ক্রিনের ইনপুট, আমরা ইনপুট নিয়েছি, মনে আছে আমি বলেছিলাম ইনপুট, প্রসেসিং, তারপর আউটপুট। ইনপুটের পরে যে দেখো প্রসেসিং, a is equal to a plus b plus c, আর a v is equal to s by 3.00. printf, sum, %d, s, printf, a \n টা হচ্ছে পরের লাইনে যাওয়ার জন্য আমরা ব্যবহার করি, \n এভারেজ, %f, avg, যেহেতু আমরা এভারেজের জন্য ফ্লোট নিয়েছিলাম এজন্য আমরা ব্যবহার করেছি %f, get sage, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজিং। এই ছিল আমাদের সি প্রোগ্রামিং কোড, 3টি সংখ্যার যোগ ও গড় বের করা। চলো কোড ব্লকের মাধ্যমে আমরা প্রোগ্রামটি রান করে একটু দেখে নিই। এই যে দেখো এখানে প্রোগ্রামটির কোড দেখা যাচ্ছে, আমরা ঠিক এতক্ষণ স্লাইডে যে কোডটা দেখলাম এখানে সেই কোডটি আছে। এবার
যদি আমি এটাকে বিল্ড অ্যান্ড রান করে, দেখো এন্টার ফার্স্ট ভ্যালু, ধরো ফার্স্ট ভ্যালুটা দিলাম 5, এন্টার। এন্টার সেকেন্ড ভ্যালু দিলাম 6, এন্টার থার্ড ভ্যালু 7। দেখো সাম ইকুয়াল টু 18 আর এভারেজ ইকুয়াল টু 6.00। দেখতে পেয়েছো? তাহলে এইভাবে করেই আমরা কি করতে পারি, তিনটি সংখ্যার যোগ এবং গড় অনায়াসে বের করতে পারি। এখানে একটা বিষয় হচ্ছে, দেখো আমরা এ বি সি মানে প্রথম তিনটি ভ্যালু, আমার এই যে এন্টার ফার্স্ট ভ্যালু, এই ভ্যালুটা কার কাছে ছিল বলতো? এ এর কাছে। এন্টার সেকেন্ড ভ্যালু, এটা ছিল বি এর কাছে। আর এন্টার থার্ড ভ্যালু, এটা ছিল সি এর কাছে। আর এই যে সাম ইকুয়াল টু 18, এটা ছিল এস এর কাছে। এই চারটা ছিল আমাদের ইন্টিজার ভ্যালু, মনে আছে? পার্সেন্ট ডি ব্যবহার করেছি। আর এভারেজটা কি ছিল? ফ্লোট, এটার ক্ষেত্রে পার্সেন্টেজ ব্যবহার করেছিলাম। আর এখন আমি তোমাদেরকে আবার দেখাচ্ছি যে এই প্রোগ্রামটাই আমরা যদি একসাথে ইনপুট নিই তাহলে কিভাবে হবে, ঠিক আছে? এই যে দেখো এখানে সেই প্রোগ্রামটি লেখা আছে। এবার এই প্রোগ্রামটিকে আমরা রান করাই। এন্টার 3 ভ্যালুস, ধরো এখানে 3 ভ্যালুজের ক্ষেত্রে 4 দিলাম, 9 দিলাম, তারপর ধরো 23 দিলাম, এন্টার। সাম ইকুয়াল টু 36 আর এভারেজ ইকুয়াল টু 12.000। বুঝতে পেরেছো? তুমি একবারে তিনটি ভ্যালু নিতে পারো অথবা আলাদা আলাদা করে নিতে পারো, ঠিক আছে? আমি পাশাপাশি দুটো, একটা কোড আর হচ্ছে আউটপুট প্ল্যাটফর্মতে তোমাদের দেখিয়ে দিলাম। আমার বিশ্বাস এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে তোমরা তিনটি সংখ্যা যোগ করার অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সাথে সাথে সি প্রোগ্রামিংটাও খুব ভালোভাবে বুঝতে পেরেছো। যদি কোথাও বুঝতে না পারো, তোমাদের মনের মধ্যে অবশ্যই কোশ্চেন থাকবে, সেই কোশ্চেনগুলো কমেন্টসে লিখবে। আর আমাদের ক্লাসের এই ম্যাটেরিয়ালসগুলো তোমরা ডেসক্রিপশন বক্সেই পেয়ে যাবে, ঠিক আছে? ডাউনলোড করে নিজের মতো পড়ে নেবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। পরবর্তীতে অন্য কোনো একটা প্রোগ্রামে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে। আল্লাহ হাফেজ।